আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিচয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলতে কোনো ভয় আছে নাকি? সংকীর্ণতা কেন? আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কই আলহামদুলিল্লাহ কই না? প্রত্যেক কথা কয়ে দেওয়া লাগলে কেমন দেব? আল্লাহ তাআলা শুকর, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন দান করছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাপূর্ণ যুগে দ্বীনের সাথে সম্পৃক্ত করে রাখছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াতের মেহনতে লাগাইছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশ খিলাফত মজলিস, যার বর্তমান আমি মাহমুদুল হক সাহেব, ইসলামী দলের হয়ে কাজ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত আমাদের উপর, এই সবই আল্লাহর নেয়ামত। যা কিছু বলা হয়েছে এক দুইটা, আছে অসংখ্য। এই জন্য বান্দার কাজ হইল আল্লাহ পাকের শুকর বেশি আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতেই মাঝে মধ্যে বলা, খাস করে শোয়ার সময় বেশ কিছু পরিমাণ সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাসবিহ ফাতিমি যে আদায় করে শোয়ার সময়, তা তো আলহামদুলিল্লাহ বলা হয়। এরপরও এহতিমামের সাথে আলহামদুলিল্লাহ বলো। কেন? দিনভর আল্লাহ কত নিয়ামত ভোগ করছি, কত নিয়ামত পাইছি। কাজে এই নিয়ামতগুলির প্রতিটা ভিন্ন ভিন্ন আদায় করাটা আমার পক্ষে মুশকিল। এজন্য কিছু সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি যে আল্লাহ যত নিয়ামত তুমি দিছ, সেজন্য মুখে মুখে আমি তোমার শুকর আদায় করতেছি। পারবো তো ইনশাআল্লাহ? কে পারবো? আল্লাহ পাক তৌফিক দান, কবুল করে। এই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ফিতনাপূর্ণ যুগে দ্বীনের উপরে থাকার তৌফিক দিয়েছেন, যদিও সবটুকু পারি না, আংশিক কিছুটা পারি, এটাও আল্লাহ পাকের দয়া। যদি মোটেই না পারতাম তাহলে কেমন হইত? কিছুটা যে তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহ পাকের দয়া। এই ফিতনাপূর্ণ যুগে সম্পর্কে হাদিসের মধ্যে ইশারা আসছে। এমন এক সময় আসবে যখন মানুষ দ্বীনের 10 ভাগের 1 ভাগ পরিমাণ আমল করলে তোমাদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে বলছেন, তোমাদের সাথে থেকে পূর্ণ আমল করা সওয়াব পাবেন। এই সময়টা আমাদের কাছে এই সময় এসে গেছে। কারণ ফিতনা ফাসাদ অনেক বেশি পরিমাণে, যেখানে দ্বীনের কোনো কাজ দিয়ে থাকাটা বড় কঠিন, মতভেদ বাধাগ্রস্ত হয় মানুষ, বড় আলোচনা সমালোচনার পাত্র হয়, বাহ্যিক লাজ লজ্জা হয়, তাই থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দিয়েছেন, যে আল্লাহর ফজল করম, আল্লাহ পাকের দয়া মেহেরবানি। যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন, আমি তার তৌফিক কামনা করি আগামী জিন্দেগি ভর যাতে আমি আল্লাহ পাকের দ্বীনের উপরে পরিপূর্ণ আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দেন, বলে আল্লাহ আমিন। দেখেন, আল্লাহ তাআলা আমাদের এক দুশমন পাঠাইছে, যেই দুশমন না ইবলিস, শয়তান। একই সঙ্গে দুনিয়াতে আসছি, এই বেতু বাদতুল্লি বাদিন আদম, আল্লাহ বলে দিয়েছেন যাও দুনিয়াতে। একেবারে দুশমন, বাবা মা দুশমন ইবলিস, ইবলিসের দুশমন বাবা মা, মানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে কি বাবা মার দুশমন, যে সে কি আমার দুশমন না? সে আমারও দুশমন। শুরু থেকেই, আমার জন্মের আগে থেকেই এই দুশমন হয়ে সে আসছে, এবং ঘোষণা দিয়ে বলছে যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি গুমরা করেছি,
তবে ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, কসম খেয়ে বলছে। এই জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে, জানা কথা। এবার আমার আপনার কর্তব্য কি ওই মিস্টার ইবলিসের কথা বাস্তবে পরিণত হওয়ার সুযোগ দেওয়া, নাকি তার সঙ্গে আমার দুশ্মনী আছে, মোকাবেলা আছে, মোকাবেলা করে কঠোরভাবে নিজেকে দিনের অটল রাখা? কোনটা আগের জানা পরের দা? যেরকম পরেরটা। আমার আপনাকে একেবারে মজবুতির সাথে দিনের অটল থাকতে হবে, ইবলিসের সাথে মোকাবেলা করে থাকতে হবে। জানা কথাই ও ইবলিস, শয়তান, ও দুশ্মন, ও আমার ক্ষতি করবে। যত প্ল্যান প্রোগ্রাম বানাবে, খুব সুন্দর মিষ্টি ভাষায় বোঝাবে এবং দিনের সুরতে আমার গুলো করবে, যা আমি কল্পনা করতে পারবো না। বর্তমান যুগটা হলো সবচেয়ে বেশি ফিতনার যুগ, যেখানে দিন ইমান নিয়ে থাকাটা বেশি কঠিন। এমনকি দিন ইমান বুঝি না আমরা এবারটা পর্যায়ে আসছি। দেখেন, আমাদের সমাজে প্রচলিত আইনে একটা কথা আছে, মেয়ে 18 বছরের কমে বিয়ে শাদী দেওয়া যাবে না। প্রচলিত আইনে, এই আইনটা খ্রিস্টানদের তৈরি আইন। 1762-তে ওরা কোরআনের 500 আইনের বিপরীতে 511টি আইন তৈরি করে, সেই আইনটা দেশে চালায় দেয়, রাষ্ট্রে চালায় দেয়। শুরু থেকেই এই আইনগুলি কি ইসলাম এর বিপরীত, ইসলামের পরিপন্থী আইন। ওইটাই শাখা প্রশাখা দিন যায়, সরকারের ক্ষমতা যারা হয় তারা বিভিন্ন সময় শাখা প্রশাখা কম বেশি করে, মূল ওইটাই বহাল, ওই খ্রিস্টানি আইনগুলি। তো একটা কথা কি, বলে বিয়ে শাদী হইতে গেলে 18 বছর কম হলে বিয়ে শাদী দেওয়া যাবে না। মেয়ের বয়স, কোনো পিতা মাতা দেখতেছে তার মেয়ের বিয়ে দরকার, বয়স 18 হয়নি, শারীরিক কারণে, পরিবেশগত কারণে, যে কোনোই হোক, বয়স তো হয়েছে 12তেই বিয়ের বয়স, এখন বিয়ে দিতে চাইতেছে, কিন্তু ওই যে আইনে 18 বছর দেখান লাগবে। তখন সে কী করে? কাজের কাছে বলে না বয়স 18, না কম বলে? কম বলে তো রেজিস্ট্রেশন হবে না, পুরা বলে। শুধু তাই না, 18 প্রমাণ করার জন্য জন্ম নিবন্ধন গোপন কইরা নোটারি পাবলিক করে বয়স বাড়াইয়া আনে। জানেননি আপনারা করে এরকম কথা কন? জানেন? এই যে বয়সটা বাড়াইয়া আনলো, তো সত্য না মিথ্যা? কথা কন। যারা করে দিল তারা কি মিথ্যা করলো, সমর্থন করলো? যারা করে আনলো তারা মিথ্যা করলো, সমর্থন করলো। যারা সাথে গেছিল, সহযোগিতা করলো, তারা মিথ্যা করলো, সমর্থন করলো। তাহলে একটা মিথ্যা হারাম কাজকে সকলে মিলেই আনুষ্ঠানিকভাবে আঞ্জাম দেওয়া হইতেছে, যেটাকে বৈধ মনে করা হইতেছে, এবং কইরাও খুশি, মুরব্বী ভালো হয়েছে, যাক কাজটা তো হয়ে গেছে, ভালো হয়েছে কাজটা, খুশি, মুখের বিয়েটা হয়ে গেল না। এই মিথ্যাকে বহাল কইরা খুশি, আনন্দ প্রকাশ করে, একটা মিথ্যাকে প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, মিথ্যাকে বহাল করে, এর দ্বারা ইমান থাকে না জায়গা? জুড়ে কন। সবাই কয় না কিন্তু, তাহলে মানুষের ইমান খুব মজবুত করা যায় না। এরকম অবৈধ কাজকে বৈধ করার দ্বারা ইমান যায় না, থাকে? টাকা নামাজ পড়ে না, তারা এই কাজগুলি করে, রোজা করে না, প্রথম কথার মুসল্লিদের মধ্যে আছে, ইমাম সহযোগী থাকে। তাহলে একটা হারামকে হালাল করতেছে আনুষ্ঠানিকভাবে, মিথ্যা চরম হারাম, শিরকের তুল্য বলা, এটাকে হারামকে হালাল করে ফেলতেছে। আর হারামকে হালাল করলে ইমান থাকে না। তাহলে আমি মুসলিম পরিচয়ে থাকতেছি, ইমানদারের পরিচয় মূল জায়গায় আব্দুল ইমান থাকতেছে। কথা বুঝতেছেন কিনা? আপনার কথা বুঝছেন? এটাই ঘুমাইতেছে, এই যে এখানে ঘুমায় জন্ম,
আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা, সমাজে প্রচুর চর্চা আলোচনা করছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। সেটা কি বলে? মুখের তালাক তালাক না, এবং এটা লিখিত আকারে আসছে, মুসলিম ফ্যামিলি ল বানাইছে, মুখের তালাক তালাক না। কোরআন বলে মুখের তালাক তালাক, তো দুটোই মুখে দেওয়া। হাদিস বলে মুখের তালাক তালাক, আর এরা বানাইছে মুখের তালাক তালাক না, লিখিত হইলে তালাক হয়। তাহলে এই মুখের তালাক তালাক না, এটা কি কোরআনের বিরোধী না কোরআনের পক্ষে? কথা বল, দেখে সুন্নাহ বিরোধী না সুন্নাহর পক্ষে? সুন্নাহ বিরোধী। সমাজে বহু যুবক না খালি, বহু মধ্যবয়সী লোক মুখে তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে শেষ করছে। আমি কোনো ঝামেলা করতে বাকি তালাক গেলে পরে তালাক, মুখের তালাক তালাক না। শুধু কোর্ট আর কাছারি বলে না, সমাজের লোকরা বলে, মেম্বার চেয়ারম্যানরা বলে মুখে তালাক তালাক না, খাওয়া কিছু হয় নেই। এই একদম তালাক 3 তালাক হওয়া ঘটনাটাকে আড়াল করে, এটাকে হালাল করে সমাজে স্বীকৃতি দিয়ে দিতেছে। এটা কি হালাল না হারাম? এই হারামকে হালাল মনে করে সংসার করতেছে, স্বীকৃতি দিতেছে। যারা করতেছে, জড়িত আছে, তারা প্রত্যেকেই ইমান থেকে বেরিয়ে গেছে। কথা বলেন পারে, প্রত্যেকেই ইমান থেকে একটারও ইমান নাই যারা এই কাজটা করতেছে। যে নারী পুরুষ নামাজ পড়ে আর চিন্তা করে মুখের তালাক তালাক না, ওই নিয়ে খাইতেছে, ওই নামাজের কোনো মূল্য নাই, কারণ তার নামাজই হচ্ছে না, তাতে ইমান দেয়। ইমান নষ্ট হয় কি? কোরআনে কারীমের কোনো বিষয়কে অস্বীকার করলে, অমান্য করলে, মোকাবেলা করলে, এর দ্বারা কোরআনে পাকের এই হুকুমটা মোকাবেলা করা হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে ইমান থাকতেছে, সমাজে থাকতেছি মুসলিম পরিচয়ে, ইমানদারের পরিচয়ে, কিন্তু বহু মানুষ ইমান হারা হয়ে যেতেছে এই বিষয় নিয়ে। আচ্ছা দেখেন, যদি এই দেশে আল্লাহর দেওয়া আইন, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী আমার পরিবার এবং সমাজ চলতো, তাহলে কি এত লোক কি বেমান হইতো? এই ধরনের ঘটনা ঘটতো? হারামকে হালাল করতে হইতো? জুড়ে করেন ভাইবানকে, যদি চলতো কোরআন সুন্নাহর আইন, যেখানে মুখের তালাক তালাক এটাই বহাল থাকতো, তাহলে এত লোক কি গুমরাহ হইতো? বেমান হইতো? তারা কি হারাম লিয়া খাইতো? না, যেহেতু তালাক হয়ে গেছে হয়ে গেছে। তাহলে কোরআন সুন্নাহর আইন সমাজে না থাকার কারণে আমরা কি ইমান নিয়ে বাঁচতে পারতেছি না ইমান হারা হইতেছি? জোরে বল, কি হইতেছি? ইমান হারা হইতেছে। এমন মেজাজ তৈরি হয়ে গেছে আমাদের, এই কুফরি আইন মানতে মানতে, বলতে বলতে আমরা এই কুফরিটাই চাই, ভালোটা চাই না। যেমন দেখেন, কোন খারাপি হইলে, দর্শন হইলে, মামলা হইলে, আমাদের দেশের লোকেরা আমরা মিছিল মিটিং করি, ব্যানার লেখি, ফাঁসি চাই, মুখের ফাঁসি চাই, বিচার চাই, মুখের বিচার চাই, ফাঁসি চাই, লিখি না, স্লোগান দিই না, বলি না। কিন্তু ফাঁসি কি আল্লাহর আইন না খ্রিস্টানি আইন? ইসলামে ফাঁসি বলতে কিছু না। ইসলামে ফাঁসি তো আত্মহত্যা করার লেগে মানুষ নেই। ইসলামে আছে কিসাস, সেটা ফাঁসির মাধ্যমে না, বরং তরবারির মাধ্যমে, যেভাবে তার হাত থেকে সেভাবে বিনিময়। তাহলে আমরা চাইতেছি খ্রিস্টানি আইন, শুরুর থেকে চাইতে আছি খ্রিস্টানি আইন, অমুকের ফাঁসি চাই। আচ্ছা, এর দ্বারা খ্রিস্টানি বা অন ইসলামী আইন চাওয়ার দ্বারা, তার পক্ষে সমর্থন করার দ্বারা ইমান থাকে না জায়গা? ইমাম সাহেব হইলেও যাবো গা, মুসল্লি হইলেও, মুক্তাদি হইলেও যাবো গা। তাহলে আমি চাইতেছি কুফুরটা, যে কুফুর চায় আল্লাহর কাছে, তারা আল্লাহ কি ইমান দেন? যে কুফুর চায় তারে আল্লাহ ইমান দেয়? কুফুর চাইলে কুফুর দিব, যে চাষে তাই দিব তারে।
চাইতেছি কুকুরটা। কথা বুঝে আসতেছে কিনা দেখেন অবস্থাটা কি। শুধু এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আমরা কুকুরের সমর্থ, কুকুর পছন্দ করি, কুকুর চাই। খুন খারাপি হয়েছিল, বাদীর বিরোধে দুইটা পক্ষ আছে, উকিল্লা মামলা হচ্ছে, দীর্ঘদিন পরে হয়তো বা রায় হয়েছে কি অমুকের ফাঁসি দ্বন্দ্ব দেওয়া হইল। এতে ওই বাদী পক্ষের উকিল কি খুশি, আনন্দিত, বাদী পক্ষের লোকেরা খুশি, আনন্দিত, পত্রপত্রিকার বক্তব্য দেয়, মিডিয়ায় বক্তব্য দেয়, আমরা সুবিচার পাইছি, আমরা আনন্দিত, আমরা খুশি। এ কথা বলে কি বলে না? সুবিচার পাইছি কোন তারে বললো? ইসলাম না কুফর রে? কথা কন না কেন? এই মুরব্বী কি চিন্তা করেন? সুবিচার পাইছি কোন তারে কইল? ইসলাম রে না কুফর রে? কুফর রে কইল, কুফর পাইয়া সুবিচার পাইছি বললো। তাহলে এটা কি কুফরের প্রতি সন্তুষ্ট থাকলে ইমান থাকেনি? কথা কন না কেন? ইমান থাকার শর্ত কি? এই সকাল সন্ধ্যায় 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান পড়ি আমরা। 3 বার এই দোয়া পড়বে যে আল্লাহ পাক তারে খুশি করব। এটার অর্থ কি? রাদিতু বিল্লাহি রাব্বান, সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহকে রব মাইনা, আল্লাহ আনুগত্য কইরা, সর্বভৌত মালিক আল্লাহ এই কথা মাইনা, আল্লাহর আইন সমাজে চলুক এই কথা মাইনা, তার নাম রাদিতু বিল্লাহি রাব্বান। কেউ মুখ দিয়ে বললাম রাদিতু বিল্লাহ, কিন্তু বাস্তবে কুফরি আইন এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করলাম। রাদিতু বিল্লাহ হইব না রাদিতু বিল কুফরি হইব? কোনটা? বুঝেন না এই কথা? কে কে বুঝছেন হাত উঠান, কে কে বুঝছেন হাত উঠান। এ ভাই বুঝে নাই, এই জন্য হাত উঠাই নেই, বোঝার চেষ্টা করেন। আবার বলি, ইমান কি? রাদিতু বিল্লাহি রব্বান মানে আল্লাহকে রব বাইরে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট মানে এইটাকে নিয়েই আসি, এটা ছাড়বো না, বিপরীত কিছু গ্রহণ করবো না, এটা হলো সন্তুষ্ট। একজন মানুষকে আমি ইস্তিফা খুব সন্তুষ্ট, 10 জায়গায় 10 মহিলার লোকে থাকে, এটা কি সন্তুষ্ট প্রমাণ হইল? বুঝেন না এই কথা? যে কেউ সন্তুষ্ট সে ওই জন্যই থাকে। তো আমি রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব্বানা সন্তুষ্ট মানে এটা নিয়েই থাকবো। কুফর পছন্দ করে না, কুফরের আইনকে মাইনা না, আল্লাহর আইনকে পছন্দ করে, আল্লাহর আইনকে মাইনা, তার নাম রাদিতু বিল্লাহি রাব্বান। সর্বমত আল্লাহর আইন চলবে কার? আল্লাহ। এইটা মানে যে হে রাদিতু বিল্লাহি রাব্বান, তার ইমান ঠিক আছে। দ্বিতীয় কথা ছিল কি? আবিল ইসলামে দীনান, দিন ইসলামটাই আমার খুব খুশি, দিন ইসলাম নেই আসি যথেষ্ট আমার জন্য, অন্য কিছু মানতে রাজি না। চাইতো চাইলাম অমুকের ফাঁসি চাই, ইসলাম চাইলাম না কুফর চাইলাম? আমি তো ঘুরাইও কইতে পারতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এটা কন যেত না? কথা কন দেখেন, শরীয়তের আইনে বিচার চাই কইতে পারতাম না? এ কথা কইলে কি আমার কোনো অসুবিধা হইতো? হয়তো তা কিন্তু হয়তো না। তাইলে আমার সুযোগ ছিল বলার, তারপরেও আমি এটা না বইলা কুফরি আইন মুক্ত চাই, বলি কি বলি না? কথা কম, বলি কি বলি না? তাহলে আমার মেজাজ নষ্ট হয়ে গেছে। মুখ দিয়ে কই রাদিতু বিল ইসলামে দীনান, দিন আল্লাহর দেওয়া ইসলাম, এটা মানে আমি তৃপ্ত হয়ে গেছি, অন্যতা গ্রহণ করি না, পছন্দ করি না। বাস্তবে কাজের ক্ষেত্রে এটা পছন্দ না, এই নিয়ে তৃপ্ত না, তৃপ্ত হলো কুফরি আইন নিয়ে। ইমান থাকে কি থাকে না? ইমান থাকে না। ঠিক শেষ কথা কি? আমি মুহাম্মাদিন নাবিয়্যান, আল্লাহর নবী যাকে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভাইয়া খুব সন্তুষ্ট। মানে তার তরিকা আমার তরিকা, তার কাজ আমার কাজ, তার আমল আমার আমল, তার চিন্তাধারা আমার চিন্তাধারা, তার আকীদা আমার আকীদা, এই তো কথা। তাহলে আমি মুখ দিয়া আরবিতে কইতেছি আমি মুহাম্মাদিন নাবিয়্যান, আর বাস্তবে আমল করতেছি কুফরি প্রাধান্য দিয়া পছন্দ কইরা। মুখ দিয়ে কইতেছি হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার, কুফরি কথা মুখ দিয়ে কইতেছি, কুফরি কথা কইতেছি, সমর্থন করতেছি ধর্ম নিরপেক্ষতা, কুফর সকল ক্ষমতার উৎস জনগণ, মুখ দিয়ে কইতেছি কুফর, কুফরের কথা মুখ দিয়ে কই,
সমর্থন করি, আবার দাবি কি নবী মুহাম্মাদিন নাবিয়্যান। তাহলে কি ইমানের উপরে আসি না নাই? কথা বল। এমনকি এই ইমানের উপরে থাকবো না, এরকম যেমনি বললে হেমনে চলে যাই। কোনটা করতে হবে? কোন ইমান নিয়ে আসি, এই দাবি আমার, পাক্কা ইমান নিয়ে থাকবো, এটা আমার চেষ্টা। নাকি কার কার ইচ্ছা আছে এরকম? তাহলে তো আমার ওই সমস্ত জিনিস যার দ্বারা কুফুর হয় সেগুলি ছাড়তে হবে কি ছাড়তে হবে না? দিল থেকে ফালাইতে হবে কি ফালাইতে হবে না? মুখ দিয়ে বলা যাবে কি যাবে না? যাবে না, নাকি? এবার দেখেন দ্বিতীয় কথা, ওয়াজিব শরীয়তে আছে যেগুলি পালন করতে হয় না হয় না? ওয়াজিবগুলি, ঈদের নামাজ ওয়াজিব পালন করতে হয়, না করলে গুনাহ হয় না? হয়। বিতরের নামাজ ওয়াজিব পালন করতে হয়, না করলে গুনাহ হয় না? হয়। দেখে খাজাও করতে হয়, তওবা করতে, খাজাও করতে হয়। হ্যাঁ, এরকমভাবে তাকবীর তাশরিক কিছু নয় গেল, পড়া ওয়াজিব, না পড়লে ইচ্ছাকৃত না পড়লে কি গুনাহগার। তাকবীর তাশরিক কাজা নাই, 5 দিন পার হয়ে গেছে আর কাজা নেই। এরকমভাবে খেয়াল করি, এরকমভাবে নামাজের মধ্যে জামাতে বলে ইমাম সাহেবের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। একা একা বললে প্রত্যেক ব্যক্তির জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব, না পড়লে তো নামাজ হয় না। যে নফলকে পড়তেছে একা পড়ে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা হাজার পড়ুক, ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। বুঝলেন এই কথা? ফাতিহা পড়ে অন্য সূরা পড়লে নামাজ হবে। এরকমভাবে অনেক ওয়াজিব আছে। একটা বড় গুরুত্বপূর্ণ ওয়াজিব আছে, যেটা হলো দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর আইনে সমাজে কেমনে প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন, সমাজ কেমনে আল্লাহর আইনে চলে, রাষ্ট্র চলে কেমনে, এই চিন্তা করা, এই ফিকির করা, এই মেহনত করা, এই দাওয়াত দেওয়া, একে অপরকে মেজাজ তৈরি করা, এর পক্ষে জনমত সমর্থন আদায় করা, এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। প্রত্যেকের জন্য ওয়াজিব। বেতন না পড়লে খারাপ লাগে, একজন আরেকজনের খারাপ তো ফাজিল কি নামাজ পড়বে বেতন বলেন? কেন একটা ওয়াজিব তরক করছে? কারণ আমি যে আমার জীবন ভর এই চেষ্টা করলাম না যে ওয়াজিব তরক করলাম, জীবন ভর ওয়াজিব তরক করলাম, ছেড়ে দিলাম, আমার কি এই জন্য কোনো ফিকির হয়েছে, কোনো চিন্তা হয়েছে, মনে কোনো কষ্ট লাগছে, তোমার ফিকির করতেছি? এটা খবরই না, এমন ডুব দিছি এই ওয়াজিবটাকে আমি স্বীকারই করি না, মানতেই রাজি না। আবার বলি, সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন কেমনে চালু হয়, আল্লাহর আইন মোতাবেক কেমনে চলে, এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এর দাওয়াত, একে অপরকে বলা, মেজাজ পরিবর্তন করা, এটা কি প্রত্যেক ব্যক্তির জন্য ওয়াজিব। বেতের নামাজ প্রত্যেক ব্যক্তির ওয়াজিব না কারো করা ওয়াজিব? প্রত্যেক ব্যক্তিরই, ইমাম হোক মুক্তাদি হোক সবার ওয়াজিব। যে নামাজ পড়ে তারও ওয়াজিব, যে নামাজ পড়ে না তারও ওয়াজিব। ওইরকমই এই আল্লাহর আইন মোতাবেক চালার জন্য সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনার জন্য চেষ্টা করা প্রত্যেকের ওয়াজিব। এই ওয়াজিবকে আমরা আদায় করছি কি করি নাই? কথা কয় না। এখন কি করতেছি? তাও করতেছি না। তাহলে আমি একটা ওয়াজিব চিরস্থায়ীভাবে তরক করতেছি, একটা ওয়াজিব চিরস্থায়ীভাবে তরক করতেছি। অসাই মুসলমান, আমি খুশি, আমি আনন্দিত। এই ওয়াজিব তরক করে করে আমি চলতেছি, গুনার বোঝা মাথায় আসতেছে, যার তওবাও নাই, যার কাজাও সম্ভব না, মরে গেলে আমাকে ওয়াজিব সাইডে দিয়ে মরে যেতে হবে, অথচ আমি এই জন্য বেফিকির। তাহলে কি খুব ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি? এই জুড়ে বলেন, কি অবস্থায় আছি? এই খারাপ নিয়েই থাকবো না ভালো চেষ্টা করব? তাহলে আমার জীবনে, সমাজ জীবনে কোরআন সুন্নাহর আইন কেমনে চালু হয়, কোরআন সুন্নাহ দিয়া সমাজ এবং রাষ্ট্র কেমনে চলে,
এই ফিকির করবো তো ইনশাল্লাহ, মেহনত করবো তো ইনশাল্লাহ, এই দাওয়াত যাদা তাদের সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ। কে কে থাকবো স্বেচ্ছায় খুশি খুশি? আল্লাহ পাক অতীতের মাফ করে দেন। এখন থেকে আমাদেরকে এই কাজ স্বতঃস্ফূর্তভাবে কইরা ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। বাকি জিন্দগি ভর যাতে এই ওয়াজিব আদায় করে যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।